লিঙ্কডইন থেকে কিভাবে একটা লাভজনক নিশ খুঁজে বের করা যায়। আজকে আমরা ধাপে ধাপে একটা প্রমাণিত রিসার্চ পদ্ধতি নিয়ে কথা বলবো। এই পদ্ধতিটা ব্যবহার করে যে কেউ লিঙ্কডইনের জন্য একদম সঠিক নিশটা খুঁজে বের করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। লিঙ্কডইনে অনেকেরই একটা খুব সাধারণ সমস্যা হলো দারুণ সব স্কিল থাকার পরেও সঠিক ক্লায়েন্ট খুঁজে পেতে রীতিমতো হিমশিম খেতে হয়। মানে স্কিল আছে, কিন্তু সেই স্কিলটা কাদের কাছে বিক্রি করতে হবে সেটাই যেন একটা বিশাল প্রশ্ন। এই সমস্যাটা খুবই পরিচিত, তবে এর একটা দারুণ কার্যকর সমাধানও আছে। তো এই হলো আমাদের আজকের আলোচনার রোডম্যাপ। আমরা একদম লিঙ্কডইনের সাধারণ স্ট্রাগল থেকে শুরু করে কিভাবে আইডিয়া তৈরি করতে হবে, মার্কেট যাচাই করতে হবে এবং সবশেষে কিভাবে আত্মবিশ্বাসের সাথে কাজটা শুরু করা যায় তার পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে দেখব। তাহলে প্রথমেই আসা যাক একদম মূল সমস্যাটাতে। একটা ভালো স্কিল থাকার পরেও ক্লায়েন্ট পাওয়া কেন এত কঠিন? আসলে সমস্যাটা স্কিলে নয়, সমস্যাটা হলো একটা নির্দিষ্ট টার্গেট অডিয়েন্সের অভাব। যখন সবার কাছে পৌঁছানোর চেষ্টা করা হয়, তখন দিন শেষে কারও কাছেই ঠিকমতো পৌঁছানো যায় না। আর এই নির্দিষ্ট টার্গেট খুঁজে বের করার জন্য রিসার্চের কোনো বিকল্প নেই। হ্যাঁ, আমরা এআই এর সাহায্য নিতে পারি, কিন্তু নিজের বিচার বুদ্ধি ব্যবহার করে ম্যানুয়াল রিসার্চ করাটা কিন্তু অপরিহার্য। শুধু এআই এর উপর ভরসা করে বসে থাকলে সফল হবার সম্ভাবনা অনেকটাই কমে যায়। চলুন তাহলে প্রক্রিয়াটা শুরু করা যাক। আমাদের প্রথম ধাপ হলো অনেকগুলো সম্ভাব্য ব্রড বা বড় নিশ নিয়ে ব্রেইনস্টর্ম করা, মানে আইডিয়াজের একটা সাগর তৈরি করা। এর জন্য আমরা চ্যাট জিপিটির মতো কোনো এআই টুল ব্যবহার করব। স্ক্রিনে যে প্রম্পটটা দেখা যাচ্ছে এটা ব্যবহার করা যেতে পারে। এখানে ইয়োর স্কিল লেখা অংশে শুধু নিজের স্কিলটা বসিয়ে দিতে হবে, যেমন ধরুন এসইও। এই প্রম্পটটা লিঙ্কডইনের জন্য জনপ্রিয় 25টা ব্রড নিশের একটা তালিকা তো দেবেই, সাথে ওই মার্কেটগুলোতে প্রতিযোগিতা কেমন তারও একটা ধারণা দিয়ে দেবে। তো এআই যে তালিকাটা দেবে সেটা দেখতে অনেকটা এরকম হতে পারে। এখান থেকে মূল উদ্দেশ্য হল নিজের আগ্রহ আর দক্ষতার সাথে মেলে এমন 3 থেকে 5টা সম্ভাবনাময় নিশ বেছে নেওয়া। এগুলো নিয়েই আমরা পরের ধাপে আরও গভীরে যাব। এখন দ্বিতীয় ধাপে আমরা এই বড় নিশগুলোকে আরও ছোট আর সুনির্দিষ্ট সাব নিশে ভাগ করব। এটাকে একটা ফানেলের মতো ভাবা যেতে পারে, যেখানে আমরা একটা বড় পরিসর থেকে শুরু করে আস্তে আস্তে ছোট এবং একদম ফোকাসড একটা টার্গেটে পৌঁছাচ্ছি। এর জন্য আমরা এই দ্বিতীয় প্রম্পটটি ব্যবহার করব। এখানে ব্রড নিশ এর জায়গায় আমরা আগে যে নিশটা বেছে নিয়েছিলাম সেটা বসিয়ে দেব। যেমন আমাদের উদাহরণের জন্য পার্সোনাল ডেভেলপমেন্ট অ্যান্ড কোচিং। এই প্রম্পটের উত্তরে যে সাবনিশগুলো পাওয়া যাবে, যেমন লাইফ কোচিং বা বিজনেস কোচিং, এগুলো আগের চেয়ে অনেক বেশি নির্দিষ্ট। আর একটা সুনির্দিষ্ট অডিয়েন্সকে টার্গেট করা কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি সহজ আর কার্যকরও বটে, কারণ তখন তাদের নির্দিষ্ট সমস্যাগুলো নিয়ে কথা বলা যায়। আচ্ছা, আইডিয়া তো জেনারেট হলো, কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা হলো মার্কেট ভ্যালিডেশন, মানে বাস্তবতাটা যাচাই করে দেখা। আমাদের দেখতে হবে যে আমরা যে সাবনিশটা বেছে নিয়েছি সেটার জন্য লিঙ্কডইনে আসলেই কোনো মার্কেট আছে কিনা। উদাহরণ হিসেবে বলি, লাইফ কোচিং লিখে যদি লিঙ্কডইনে কোম্পানি সার্চ করা হয়, তাহলে দেখা যায় যে শুধু যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যে প্রায় ৩২,০০০ কোম্পানি রয়েছে। ভাবা যায়, এটা কিন্তু বিশাল একটা সম্ভাবনাময় বাজার। কিন্তু শুধু সংখ্যা দেখেই লাফ দিলে চলবে না। আমাদের ফিল্টার করে 1 থেকে 10 জন এমপ্লয়ি আছে এমন ছোট কোম্পানিগুলোকে টার্গেট করতে হবে। এর কারণটা খুব সহজ। এই আকারের কোম্পানিগুলোতে সাধারণত সরাসরি ফাউন্ডার বা সিদ্ধান্ত গ্রহণকারীর কাছে পৌঁছানো অনেক সহজ হয়। একটা ভালো নিশের আদর্শ মাপকাঠি হল সাইজ অনুযায়ী ফিল্টার করার পর সার্চ রেজাল্টে অন্তত 1000 থেকে 5000 কোম্পানি খুঁজে পাওয়া। যদি এর থেকে কম পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে নিশটা হয়তো ক্লায়েন্ট পাওয়ার জন্য যথেষ্ট বড় নয়। সংখ্যার ব্যাপারটা তো যাচাই হলো। এবার আমাদের চূড়ান্ত ভ্যালিডেশন ধাপ, আর এটাই হয়তো সবচেয়ে জরুরি। আমাদের নিশ্চিত হতে হবে যে এই নিশের সম্ভাব্য ক্লায়েন্টরা লিঙ্কডইনে আসলেই সক্রিয় কিনা, কারণ তারা যদি প্ল্যাটফর্মেই অ্যাক্টিভ না থাকে তাহলে তাদের কাছে পৌঁছানোর সব চেষ্টাই তো বৃথা, তাই না? এর জন্য খুব সহজ একটা কাজ করতে হবে। সার্চ রেজাল্ট থেকে 15 থেকে 20 জন ব্যক্তির প্রোফাইল নতুন ট্যাবে ওপেন করে দেখতে হবে তাদের সাম্প্রতিক কার্যক্রমগুলো কি, মানে তারা কি পোস্ট করছে, কমেন্ট করছে বা শেয়ার করছে।
স্ক্রিনে থাকা এই চেকলিস্টটা এক্ষেত্রে খুব সাহায্য করবে। যারা নিয়মিত পোস্ট বা কমেন্ট করেন তারাই আসলে অ্যাক্টিভ। আর যদি কারো প্রোফাইলে 1 মাসেরও বেশি সময় ধরে কোনো অ্যাক্টিভিটি না দেখা যায়, তাহলে ধরে নিতে হবে তাদের টার্গেট করাটা আসলে সময়ের অপচয়। তো এই পুরো প্রক্রিয়াটা যদি ঠিকঠাকভাবে অনুসরণ করা যায় তাহলে একটা শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়ে খুব আত্মবিশ্বাসের সাথে লিঙ্কডইনে কাজ শুরু করা সম্ভব। তখন আর অনুমানের ওপর নয়, বরং ডেটার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া যাবে। সংক্ষেপে বললে পুরো ফ্রেমওয়ার্কটা ঠিক এই রকম। প্রথমে ব্রেনস্টর্ম করা, তারপর নিশটাকে ছোট করে আনা, মার্কেটের আকার যাচাই করা এবং সবশেষে অডিয়েন্সের অ্যাক্টিভিটি নিশ্চিত করা। এই 4টি ধাপ মিলেই কিন্তু একটা সফলতার কৌশল তৈরি হয়। এই প্রমাণিত পদ্ধতিটা এখন সবার জানা। এখন আসল প্রশ্ন হল, এই ফ্রেমওয়ার্ক ব্যবহার করে এর পরের লাভজনক নিশ কোনটি হতে যাচ্ছে? রিসার্চটা কিন্তু আজই শুরু করে দেওয়া যায়।